বার্তা এক নজর। নদিয়া তেহট্টের এক জওয়ানের পাক সীমান্তে মৃত্যুর খবর মন ভারাক্রান্ত বাঙালির। সন্ধ্যায় এলো আরও এক খারাপ খবর। পাকিস্তানি সেনার হাতে আটক জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িও হুগলির ইশরায়। খবর পৌঁছেছে বাড়িতে, আর ভয়ে বেড়েছে পরিবারে। প্রতিটা মুহূর্তে তারা যেন কোনো এক অশনির সংকেত পাচ্ছেন। পেহেলগাম হামলা নিয়ে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতি মুহূর্তে নানা দিক থেকে মোড় নিচ্ছে। এর মধ্যে বিএসএফের এক জওয়ানকে আটক করে নিয়েছে পাকিস্তান রেঞ্জার্স। আর সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন এই বিএসএফ জওয়ান। বুধবার বিকেলে ভুল করে তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। তার মুক্তির জন্য বর্তমানে দুই বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে বলে খবর। জানা গিয়েছে ওই জওয়ানের নাম পূর্ণম কুমার সাউ। বয়স 40-এর কাছাকাছি। বহু বছর ধরে তিনি এই কাজে আছেন আর বাড়ির ইশরার হরিসভায়। পাঞ্জাবের ফিরোজগঞ্জের বর্ডারে পোস্টেড তিনি। 31শে মার্চ বাড়ি থেকে ছুটি কাটিয়ে যান তিনি। তার বাবা মা, স্ত্রী, 7 বছরের এক সন্তান রয়েছে। ছেলের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন তার মা দেবন্তী দেবী। কোনো মতে বলেছেন ছেলেকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনা হোক। স্ত্রী রঞ্জনী সাউ ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন। সংবাদ মাধ্যমকে প্রশ্নে খানিক চোয়াল শক্ত করে তিনি বলেন, ওর এক বন্ধু ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন অন ডিউটি থাকা অবস্থায় পাকিস্তানে ওকে ধরে ফেলা হয়েছে। আমার সঙ্গে মঙ্গলবার রাতেও কথা হয়েছে। 17 বছর ধরে বিএসএফ এর চাকরি করছে। আমি চাই তাড়াতাড়ি ঘরে ফিরুক সুস্থ হয়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে তাদের বাড়ির সামনে। বাড়িতেও সকলে নজর রাখছে টিভির দিকে, যদি কিছু ভালো খবর পাওয়া যায়। প্রতিবেশী রাজকুমার সাহু বলেছিলেন, আজকে আমরা এই ঘটনার কথা শুনেছি। বাড়ির প্রতিটা মানুষ ভালো দলেও দেখা হলো। গোটা পাড়ার সঙ্গে রাজ্যবাসী অপেক্ষা করছে ভালো খবর শোনার জন্য। ভালো আছে एकदम 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 न्यूज पेपर हाईलाइट हो जाता है उसी कारण से कर रहा है, एंकर से बात कर रहा है। हो गया 2 मिनट हो गया उसको दांत लग जा रहा है बार बार शरीर खराब